কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ একটি ভিডিও। আজকের ভিডিওতে থাকবে কিভাবে আমি কাঁকড়াগুলোকে পরিষ্কার করছি, কিভাবে আমি বটি ছাড়া এগুলোকে হাত দিয়ে পরিষ্কার করছি, কেটে নিচ্ছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং আরও শেয়ার করব কিভাবে রান্না করছি। তো চলুন ভিডিওটি ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, এর আগে দুটো ভিডিও আমার দেওয়া আছে কাঁকড়া নিয়ে, তো সেগুলো ছিল গত বছরের। এই বছর এই ফার্স্ট আমরা কাঁকড়া এনেছি। তো দেখুন, ইতিমধ্যে আমি কাঁকড়াগুলোকে একেবারে সিঙ্কের মধ্যে জল দিয়ে ঢেকে রেখেছি এবং সেগুলোকে আমি সেখানে অনেকক্ষণ রাখার পরে এখন ধুয়ে নিচ্ছি। তো এগুলোতে অনেক মাটি থাকে, মাটিগুলোকে সুন্দর করে ভিজিয়ে রাখলে মাটিগুলো কিছুক্ষণের মধ্যে চলে যাবে এবং আমি সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকবার আমি এগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে যে ময়লাটুকু থাকবে সেগুলো আমি জলের সাহায্যে আস্তে আস্তে করে সেগুলো পরিষ্কার করব। আপনারা সকলে জানেন কাঁকড়া প্রোটিনের চাহিদা পূরণ করে এবং প্রোটিনের একটি ভালো উৎস এখানে পাওয়া যায়। বলতে পারেন কাঁকড়া প্রোটিনের একটি দুর্দান্ত উৎস। কাঁকড়ার মাংসে থাকা ফসফরাসে আর্থ্রাইটিসের মতো রোগ প্রতিরোধেও এই কাঁকড়া সহায়তা করে এবং এই কাঁকড়াতে ভিটামিন বি, সেলেনিয়াম, কপার এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। তো বাঙালিদের সবচেয়ে প্রিয় হলো ইলিশ মাছ, কাঁকড়া এবং কেউ কেউ শুটকি মাছও পছন্দ করেন। তো আমার কাছে কাঁকড়া তো বেশ ভালো লাগে। আশা করছি আপনারা অনেকেই কাঁকড়া পছন্দ করেন এবং অনেকে কাটার ভয়ে কাঁকড়া কিনেন না। কিভাবে এগুলো কাটতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে রান্না করতে হয় অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সেই সহযোগিতাগুলো করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো কাঁকড়া আসলে সত্যিকারে অসাধারণ একটা খাবার, যেটা চিংড়ি মাছের সাথে তুলনা করা যায়। চিংড়ি মাছ খেতে যেমনি সুস্বাদু, কাঁকড়া খেতেও তেমনি সুস্বাদু। তো কাঁকড়াকে বিভিন্ন রকমের খাওয়া যায়, ফ্রাই করা যায়, নারকেল দিয়ে রান্না করা যায়, চচ্চড়ি করা যায়, পাতুরি করা যায়। যে যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে কাঁকড়া খেতে পারেন, অসাধারণ লাগে। এবং কাঁকড়া যেই তরকারিতে দিবেন সেই তরকারি অবশ্যই মধুময় হবে। তো আমরা বেশিরভাগই চচ্চড়ি করে থাকি, কারণ এটা আমার পরিবারের সবচেয়ে প্রিয় একটি খাবার। আপনারা জানেন কি, সুস্বাদু এই কাঁকড়া পুষ্টিগুণে ভরপুর। কাঁকড়াতে আছে প্রচুর পরিমাণে রিবোফ্লাভিন, যা চোখ, ত্বক, স্নায়ুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেহে লোহিত রক্তকণিকা তৈরিতে রিবোফ্লাভিন বিশেষ ভূমিকা পালন করে। অতিরিক্ত পরিশ্রমী মানুষরা রিবোফ্লাভিনের ঘাটতি পূরণে কাঁকড়াকে ভালো উৎস হিসেবে ধরে নিতে পারেন, কাঁকড়া খেতে পারেন। এবং রোগীদের জন্য এটা তেমন ক্ষতিকর না, তবে হার্টের রোগীদের জন্য একটু ক্ষতিকর হতেও পারে। কিন্তু কাঁকড়াতে কোনো চর্বি নেই, আসলে চর্বি নেই বললেই চলে। যেটুকু আছে সেটুকু হলো কাঁকড়ার যে উপাদানটি, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে কাঁকড়ার তেল। অর্থাৎ কাঁকড়াকে যখন দুই ভাগ করা হয় তো এক ভাগের মধ্যে কিছুটা পরিমাণে কিছু কুসুম পাওয়া যায়। সেটাকে, এই কুসুমকেই কেউ বলে তেল, কেউ বলে কুসুম, কেউ বলে কাঁকড়ার ডিম, যে যে নামে অভিহিত করেন। আসলে অনেকে অনেক নামে কাঁকড়ার এই কুসুমগুলোকে বিভিন্ন নামে অভিহিত করে থাকেন, যে যেভাবে বলেন। তো আমি কুসুমও বলে থাকি, কাঁকড়ার তেলও বলে থাকি। যখন আপনি কাঁকড়াগুলোকে রান্না করবেন তখন তার কুসুমগুলো দিলে সেখানে তরকারিটা আরও মজা হয়, এই আর কি, সেজন্যই দেওয়া হয়।
তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কাঁকড়াগুলোকে এক এক করে সুন্দর করে কেটে নিচ্ছি এবং একটা স্টিলের প্লেটে সেগুলো সবগুলোকে রাখছি। আমি আমার বড় মেয়ের জন্য সেগুলো পাঠাবো সে আশা করে আসলে কাঁকড়াগুলো নিয়েছি, কিন্তু একটু পরিমাণটা ছোট হয়ে গিয়েছে। এখন বাজারে এই পরিমাণের কাঁকড়াই পাওয়া যাচ্ছে, সেজন্য এগুলো কিনে নিয়েছি ওর জন্য। ও কাঁকড়া খেতে খুব পছন্দ করে, আর আমার ছোটো মেয়েও পছন্দ করে, কিন্তু আমার বড় মেয়ে এই কাঁকড়াগুলো বেশি পছন্দ করে, সেজন্য ওর জন্য বেশ কতগুলো কাঁকড়া তুলে রাখবো। আর বাকিগুলো আজকে কিছু রান্না করব ছোটো মেয়ের জন্য, তো ও এগুলো খাবে আর বাকিগুলো থাকবে, পরবর্তীতে 2 বোন একসাথে খাবে এই আশা করছি। এদিকে দেখুন কাঁকড়ার পাগুলোকে আলাদা করে রেখেছি। এগুলো খুব চিবোতে ভালো লাগে, খুব মজা লাগে। ছোটোগুলো একদিকে, বড়গুলো একদিকে, এবং কাঁকড়াগুলোকে আমি আলাদা করেছি, বেশ সুন্দর এবং পরিপুষ্টভাবে রেখেছি। এরপরে দেখুন আমি এগুলো রান্না করব। তো এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো, মরিচ, হলুদ পরিমাণ মতো নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি প্রায় 3টের মতো। তো আমি এখন এগুলোকে একটা চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব আর সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এরপরে হয়ে যাবে সুস্বাদু এই কাঁকড়া রান্না। কাঁকড়াতে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, যা হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড়ের শক্তি বাড়াতে কাঁকড়ার জুড়ি মেলা ভার। আপনিও কাঁকড়া খেতে পারেন এবং পরিবারের সকলকে নিয়ে আপনি কাঁকড়া একটা সুন্দর বারবিকিউ করতে পারেন। সব কিছু মিলিয়ে আসলে কাঁকড়া একটা অসাধারণ তরকারি। এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই কাঁকড়া পছন্দ করে। তবে হ্যাঁ, কাঁকড়াতে কিছু পরিমাণের সতর্কতা বিদ্যমান আছে, যেমন যাদের বেশি অ্যালার্জি আছে এবং যারা অ্যালার্জির যন্ত্রণা ভোগ করছেন তারা কিন্তু কাঁকড়া খেতে পারবেন না, তাহলে অ্যালার্জির পরিমাণটা বেড়ে যাবে। এছাড়া আর সব কিছুতেই কাঁকড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব তরকারিতে কাঁকড়া খুব ভালোভাবে আপনাকে রুচি এনে দিতে বাধ্য করবে। তো এখন দেখুন আমি কাঁকড়াগুলোকে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এবং অতি চমৎকারভাবে কাঁকড়াগুলো ফ্রাই হয়ে যাচ্ছে এবং সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিয়ে কাঁকড়াগুলোকে রান্না করে ফেলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কাঁকড়াগুলো হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে যেহেতু রাত্রে রান্না করছি এই জন্য কাঁকড়াগুলো একটু অন্ধকার বা কালো মনে হচ্ছে, আসলে কিন্তু অত্যন্ত সুন্দর একটা কালার এবং ফ্লেভার বের হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। ইতিমধ্যে আমার কাঁকড়াগুলো হয়ে গেছে দেখুন, একেবারে আমি জল কমিয়ে ফেলেছি এবং কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে পরিবেশন করব। প্রতি 100 গ্রাম কাঁকড়ায় আছে 97 গ্রাম ক্যালোরি, ফ্যাট আছে 1.5 গ্রাম। এতে আরও আছে কোলেস্টেরল, তারপরে আছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং ম্যাগনেসিয়াম, আরও অনেক উপাদানে সমৃদ্ধ এই কাঁকড়া। তো কাঁকড়ার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।